হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব ট্যাংরা মাছের ভুনার রেসিপি। তো মাছটার সাথে এবার আমি যুদ্ধতে নামে যাব। দেখেন মাছটার সাথে আমার সাথে কি হইতেছে। আমি এখন বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে আমার কিছুটা ট্যাংরা মাছ চোখে পড়ে আর কি। তো ট্যাংরা মাছটা চোখে পড়লে আমার কাছে আসলে খুব ভালো লাগছে। মাছগুলা ভালো লাগার পরে আমি মাছগুলো একদম কিনেই ফেললাম। তো এই মাছগুলা কেনার পরে আমি চলে আসলাম বাসায় এসে দেখেন মাছের সাথে এবার আমার সাথে পানির সাথে কি পরিমাণ ভেজাল লাগিয়ে গেছে। তো ভেজালটা করা শেষে মাছগুলার আসলে এভাবে আমি ধুয়ে নিছি। মাছটা ধুয়ে কাটলে হয় কি, মাছের গায়ে যে একটা পিছলা ময়লা থাকে ওটা আসলে পরিষ্কার হয়ে যায়। তো মাছগুলা কাটার টাইমে আসলে অত বিরক্ত বোধ হয় না। আসলে অনেক টাইমে মাছ কাটতে গেলে মাছের গায়ে একটু গন্ধ এসে সব মিলে মাছটা যখন ধুয়ে কাটবেন তখন মাছটা কাটার মজাই আলাদা। তো আমি মাছটা ধুয়ে নিয়ে গেলাম। নেওয়ার পরে এবার মাছটার সাথে আমার কাটাকাটি যুদ্ধ লাগিয়ে গেছে। দেখেন যুদ্ধ শেষ করতেছি। মাছটা এইভাবে কেটে নিলাম। কিছুটা বলতে পুরো মাছটা আমি কাটবো, রান্না করব কিছুটা। কারণ মহিলারা একটু সংসারের আয়ের মতো না বুঝলে হয় না। খাইলে তো সবে খাওয়া যায়, তাই না? এখন আয় বুঝা ব্যয় করার লাগে, আবার আজকে খাবো কালকে কি খাবো ওটা চিন্তা তো মহিলাদের করা লাগে। তো সব মিলাইয়া করতে করতে মাছগুলোর সাথে আমার যুদ্ধ হইতেছে। মাছগুলোরে কাটলাম। কাটার পরে এবার চলে যাব আমি মাছগুলোর সাথে আর যুদ্ধ লাগাবো। তো এই কাটাকুটা শেষ হয়ে গেছে প্রায়। শেষ হওয়ার পরে এবার দেখেন মাছগুলোর সাথে আমি চলে গেলাম। মাছগুলো কাটা শেষ, এই যে দেখেন। তো এই মাছগুলোর সাথে এবার চলে গেলাম আমি এবার আমার বেচিংয়ে। যাওয়ার পরে এবার পানির সাথে মাছের সাথে আমার সাথে লবণের সাথে লাগবে যুদ্ধ। এই যুদ্ধ করতে করতে আমি দেখেন দেখেন মাছটাকে আমি দপদপা চকচকা জকজকা বানাই ফেললাম। বানানোর পরে এটার সাথে এবার আমি আবার তৃতীয় যুদ্ধতে নেমে যাব। দেখেন মাছটা ধোয়া হয়েছে, মাশাআল্লাহ মাছগুলো চকচক করে। এই যে দেখেন আমার মাছ কাটা শেষ। মাছগুলো আপনাদের মতনই সুন্দর হয়ে গেছে। তো এবার মাছের সাথে আমার আরেকটা যুদ্ধ নেমে গেলাম। মাছের সাথে কিছু লবণ মরিচ হলুদের গুঁড়ো দিয়ে মাছের সাজাইয়ে ফেললাম। তো সাজানো শেষে এটাকে আবার এবার নিয়ে যাব তার খাওয়ার জন্য যে করা লাগে ওটার সাথে এবার নেমে গেলাম। তো প্যানে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে মাছটাকে আমি বেশি কড়া করি না, মাছটাকে হালকা ভেজে নেব। ছোটো মাছ তো হালকা ভেজে বাইজা নেওয়ার পরে মাছটাকে দেখেন বাইজা নিলাম। বাইজা নেওয়ার পরে মাছটা যখন ভাজা হয়ে যাবে, চুলাটা মিডিয়াম আছে দিয়ে মাছটা ভাজা শেষ হয়ে গেলে আমি চলে যাবো এর সাথে আবার পরের যুদ্ধতে। মানে যুদ্ধ, মহিলা মানুষের জীবনটাই তো যুদ্ধের, তাই না? বেটারা বলে এটা খাবো ওটা খাবো করে দাও খাই। তো ওই মহিলারা কইরা কইরা খাওয়া। আসলে বেটারা তার মহিলাগর মন বুঝে না, অর্ডার দেয় করে খায়। এই হলো মহিলা মানুষের জীবন। আসলে জীবনটাই এরকম, কিছু বলার নাই করার নাই। যার যার দায়িত্ব শেষে পালন করতে হয়। আমার জামাইও তো বাইরে রোদে বৃষ্টিতে ভিজে আমার জন্য কামাই করে নিয়ে আসে, তাই না? তো দায়িত্ব এমন একটা জিনিস, দায়িত্ব পালন করার লাগে। যার যার জায়গা থেকে তার তার দায়িত্বগুলো খুব সুন্দর করে পালন করার লাগে। আর কিছু আলসিয়া মহিলারা আছে, ওরা হলো দায়িত্ব এড়াইয়া চলে। আচ্ছা যাই হোক, ওগুলা কথা নাই বললাম। তো মাছগুলোরে এখন আমি বাজার শেষে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে এই মাছগুলো উঠিয়ে নিব পেন থেকে। যে দেখেন হালকা করে মাছটা ভাজছি, অত কড়া করি নাই। আর সবসময় যে কোনো মাছ হালকা ভাজাই ভালো। মাছ কড়া করলে মাছের যে একটা স্বাদ নষ্ট হয়ে যায়। মাছ এমনি তো মাছের স্বাদটা থাকে না। তো এটাকে আমি এভাবে ভেজে নিলে, যে কোনো মাছ আমি এভাবেই ভেজে নিই। তো বাজার শেষে এটাকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি পেনে আমার যতটুকু তেল বাকি, অবশিষ্ট তেল বাকি আছে, ওই তেলগুলোর সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কাটা। কুচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনারা এই যে দেখেন কাটার পরে পেঁয়াজের সাথে আবার যুদ্ধ করতেছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা নিব। ভাজা নেওয়া শেষে আবহাওয়াটাও আজকে একটু ভালো না, বৃষ্টি বাদলের দিন। তো ভাজার পরে দেখেন এর সাথে আমি হলুদ মরিচ লবণ, আদা জিরা লবণ হলুদ মরিচ সব অ্যাড করে দিব। তো দেখাই যাচ্ছে
তো দিয়ে এই হলুদ মশলাগুলোর আবার একটু হালকা কষাবো। কষানো শেষে এর সাথে আমি দিয়ে দিব হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আর লবণ। দেওয়ার পরে দেখেন এটাকে যখন কষানো হয়ে যায়, মশলাটা একটু কষাইলে গন্ধটা দূর হয় আর কি। আমি একটু বরাবরই কষাই নিই। তো এর সাথে আমি এবারটা দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তো বললামই দিয়ে দিছি। দেওয়ার পরে এর সাথে আমার আবার লাড়ালাড়ি করা লাগবে কতক্ষণ। করার পরে দেখেন কইরা টইরা এর সাথে আমি কিছু টমেটো অ্যাড করব, 1-2টা টমেটো আর কি। 1-2টা টমেটো অ্যাড করার পরে এটার সাথে আমার টমেটোটা আমি একটু হালকা তেলে আবার ভেজে নিই। আপনি দেখেন আমি তেল কত কম খাই, তাও আমার জামাই কম বলে প্রচুর তেল খাই। তো এর সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি দিয়া এটাকে আবার কষাবো। আসলে মশলা যত কষাবেন তরকারিটা ততই মজা হয়। তো এটা আবার কষানোর পরে দেখেন একদম শুকনো শুকনো করে ফেলবো, তেলটা হালকা একটু বের হচ্ছে। এর সাথে আমি দিয়ে দিব টমেটো দেওয়ার পরে দেখেন দুটো টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার শেষে এটাকে আবার একটু হালকা ভেজে নিব। টমেটোটা তো সিদ্ধ হইতে হবে, কারণ আমি পানিটা একটু কিছুটা পানি কমিয়ে দিতে সবজিতে, তো টমেটোটা দেওয়ার পরে কিছুটা কাঁচামরিচ কেটে দিলাম। কাঁচামরিচটা ছোটো মাছের সাথে এইভাবে দেওয়াই ভালো। তো কেটে দিলাম, কেটে দিয়া এটাকে আবার একটু লাইরা সাইরা দিতে হবে। দেওয়ার পরে এর সাথে এবার মাছের সাথে ভেজাল লাগিয়ে দিব। দেখেন ভেজাল শেষ, আর কি খাওয়ার মজাই আলাদা। তো মাছের সাথে যখন এটার সাথে ভেজাল করে দিব, ভেজাল শেষে এবার মাছ আর এটা আমি এই যে আবার একটু কষিয়ে নিলাম। কষানো শেষে মাছটা দিয়ে দিলাম, মাছটা ঢেলে দিয়ে দিলাম। তো এই মাছটা ডালার পরে হালকা একটু মাছ আর মশলার সাথে অ্যাড করে দিব। হালকা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে মাছ আর মশলা একটু দেওয়ার পরে হালকা 2-1 মিনিট রাখবেন। রাখা শেষে এর সাথে আমি এবারকে কিছুটা পানি অ্যাড করব, পরিমাণ মতো আর কি। পানি অ্যাড করবে, 1 কাপ পানি দিলে হয়। তো পানিটা অ্যাড করার পরে হয়ে গেল। পানিটা অ্যাড করার পরে এই যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। তো ঢাকা শেষ, আমার রান্নাও শেষ মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা তার সাথে আমি ঢাকনা উল্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্নাটা মোটামুটি ভালো হয়ে গেছে। তো সব মিলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিবেন, শেয়ার করবেন। আচ্ছা যাই হোক, আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানান।